পেশাচ্যুত করা না হয়, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, আপনি যেরকম বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবেন, আমাদেরকেও নিয়ে আপনি একটু ভাববেন। আমাদের যে 2 লক্ষ প্রায় দলিল লেখক রয়েছে, এই 2 লক্ষ দলিল লেখক যদি বেকার হয়, তাহলে এই বেকার দলিল লেখকরা কোথায় গিয়ে তাদের কর্ম আবার খুঁজে নেবে? আমরা 7 দফা দাবি আদায় করতে চাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা ন্যায্য দাবির পক্ষে রয়েছি। আমরা সেই 7 দফা দাবি আবার আপনাদের সামনে আমরা ঘোষণা করছি। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের কোনো ক্রমেই পেশাচ্যুত করা যাবে না। দলিল প্রতি সম্মানী বাবদ প্রতি দলিল লেখককে দলিল প্রতি 5,000 টাকা আমাদের সম্মানী দিতে হবে। লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কোনো ব্যক্তি দলিলের মুসবিদা করতে পারবে না এবং রেজিস্ট্রি করার জন্য দলিল অফিসেও হাজির হতে পারবে না। থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অযোগ্য ব্যক্তিদেরকে দলিল লেখক লাইসেন্স প্রদান করতে পারবে না। থানা, জেলা পর্যায়ের সরকারি খরচে দলিল লেখকদের বসার ব্যবস্থা করতে হবে এবং নামাজের স্থান বরাদ্দ করতে হবে। যেহেতু পক্ষগতয় সরবরাহিত কাগজ দ্বারা দলিল লেখকরা দলিল লেখে, সেক্ষেত্রে কোনো দলিল লেখককে অহেতুক মামলা দিয়ে হয়রানি করা যাবে না। সর্বশেষ যে বিষয়টি রয়েছে 7 নম্বর আমাদের কলম, সেটা হচ্ছে দলিল লেখক কাউন্সিল গঠন করতে হবে। দলিল লেখক কাউন্সিল গঠনের মাধ্যমে দলিল লেখকদের মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। দলিল লেখকরা যাতে সম্মান পায়, সেজন্য দলিল লেখক কাউন্সিল গঠন করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে। সব সেক্টরকেই সম্মান দেওয়া হয়, শুধু একটি বৃহৎ জনশক্তির আমরা যে জায়গাটা যে দলিল লেখক বোর্ড, সেইটা গঠন করে আমাদের এই দলিল লেখক, যেখানে 2 লক্ষ লোক আমরা দলিল লেখক রয়েছি, সেই দলিল লেখকদেরকে কাউন্সিলের মাধ্যমে দলিল লেখক বোর্ড গঠন করে আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দিতে হবে। এই 7টি